আমরা দেখতে পাচ্ছি যে টনসিলগুলো যে এটা ডান পাশে টনসিল, বাম পাশে টনসিল এবং টনসিলগুলো বেশ বড়। আমরা যদি একটু খেয়াল করি, আমরা সাধারণত টনসিল যখন দেখি এত বড় কিন্তু আমরা পাই না। এটা বেশ বড়। একদম এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে একদম নিচের অংশ এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে খাদ্যনালীর অংশ এবং এই যে শ্বাসনালীর যে উপর অংশটা এটা কিন্তু খুব সরু হয়ে গিয়েছে এবং বারবার ইনফেকশন হচ্ছে এবং ইনফেকশনের লক্ষণগুলো কি? আমরা যদি একটু তার টনসিলের গায়ে খেয়াল করি, এই সাদা, সাদা হলুদ, হলুদ যে ছোপ, ছোপগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা পাস বলি বা পুজের মতো এগুলো জমে থাকে এবং বারবার হচ্ছে ইনফেকশন। আমরা যদি একটু খেয়াল করি যে সাদা, সাদা যে জিনিসগুলো এগুলো কিন্তু টনসিলের গা থেকে আসছে। তো এরকম কন্ডিশনে যখন টনসিল বড় হয়ে যায়, টনসিলে বারবার ইনফেকশন হয়, রোগীর খেতে অসুবিধা হয়, তার শ্বাস নিতে অসুবিধা হয় এবং টনসিলে যদি কোনো কারণে ক্যান্সার সন্দেহ হয় তখনই কিন্তু আমরা টনসিল অপারেশনটা করতে চাই এবং ২ পাশের টনসিল যদি আমরা একটু খেয়াল করি, আমরা এটা হচ্ছে ডান পাশেরটা, এটা হচ্ছে বাম পাশের টনসিলগুলো আমরা এখন অপারেশনের জন্য প্রস্তুত। আমরা ইনশাআল্লাহ অপারেশন করে টনসিলগুলো অপসারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অপারেশনের পর দেখতে পাচ্ছি যে ডান পাশের এবং বাম পাশের টনসিলগুলো যখন আমরা ফেলে দিলাম, দুটোর মাঝখানে কিন্তু আমাদের অনেক জায়গা বেড়ে গিয়েছে। এই যে স্পেসটা বেড়ে গেল, এখন ওনার শ্বাস নিতে সুবিধা হবে, খেতে সুবিধা হবে এবং তার যে গলার যে সমস্যাটা ছিল, যে কাটা, কাটা লাগা, এই অসুবিধাটা দূর হয়ে যাবে। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে জায়গাটা কত বড় হয়েছে।